শুরু করি আজকের এই বিশেষ আলোচনা। আজ আমরা ইসলামের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গভীর এবং আবেগঘন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা জানব প্রিয় নবীজির সাল্লামের সবচেয়ে আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহুর জীবন, নবীজির সাথে তার অটুট সম্পর্ক এবং তার জীবনের একদম শেষ মুহূর্তগুলোর কথা। একজন মানুষের জীবন কিভাবে ভক্তি আর ভালোবাসার এমন অনন্য উদাহরণ হতে পারে, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। একটু ভেবে দেখুন তো, প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার সন্তানদের মাঝে পৃথিবীতে জীবিত ছিলেন কেবল একজন, আর তিনি হলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। শুধু এই একটা তথ্য থেকেই কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যায় নবীজির জীবনের শেষ দিনগুলোতে তার প্রতি ফাতেমার মানসিক নির্ভরতা আর আবেগের গভীরতা ঠিক কতটা ছিল। আজকের এই চমকপ্রদ বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই শাহের আজমান দেওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কিন্তু। তো চলুন শুরুতে ওনার প্রারম্ভিক জীবন এবং পরিবার নিয়ে আলোচনা করা যাক। মক্কায় ইসলামের আবির্ভাবের ঠিক 5 বছর আগে হজরত খাদিজা রাদিয়াল্লাহুর ঘরে তার জন্ম হয়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন পরিবারের অন্য সবার সাথেই তিনিও ইসলাম গ্রহণ করেন। মদিনায় হিজরতের পর দ্বিতীয় হিজরির রমজান মাসে হজরত আলীর রাদিয়াল্লাহুর সাথে তার বিয়ে হয়, আর 11 হিজরিতে তিনি এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন। এই প্রত্যেকটা মাইলফলকে কিন্তু ইসলামের ইতিহাসের এক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ের পর জিলহজ মাসে হজরত আলী এবং হজরত ফাতেমা যখন একসঙ্গে সংসার শুরু করলেন, তখন তাদের ঘর আলো করে একে একে জন্ম নেয় তাদের সন্তানেরা হাসান, হোসাইন, জয়নব এবং উম্মে কুলসুম। তাদের আরেক সন্তান মুহসিন অবশ্য একেবারে ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। নবীজির সবচেয়ে ছোট মেয়ে ফাতেমা এভাবেই গড়ে তুলেছিলেন তার নিজস্ব এক পবিত্র গৃহকোণ। এবার আসা যাক তার সেই বিখ্যাত উপাধি উম্মু আবিহা বা বাবার মা প্রসঙ্গে। ইতিহাসের এক আশ্চর্য উপাধি হল এই উম্মু আবিহা। একটু চিন্তা করুন, একজন বাবা তার আদরের কন্যাকে ডাকছেন আমার মা বলে। নবীজি ফাতেমাকে ভালোবেসে এই নামেই ডাকতেন। এর কারণ হল হজরত ফাতেমার অন্তরে তার বাবার প্রতি ঠিক একজন মায়ের মতোই অসীম ভালোবাসা, যত্ন আর দরদ লুকানো ছিল। এই পারস্পরিক স্নেহ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। এরপর আমরা জানব সেই বিখ্যাত হাসি ও কান্নার রহস্য সম্পর্কে। একদিন হজরত ফাতেমা নবীজির কাছে এলেন। ওনার হাঁটার ভঙ্গি ছিল হুবহু রাসূলের মতো। তাকে দেখেই রাসূল পরম স্নেহে বলে উঠলেন, আমার কন্যা, স্বাগতম। এরপর তিনি তাকে নিজের ঠিক পাশেই বসালেন। এই ছোট্ট দৃশ্যটাই কিন্তু পিতা-কন্যার মধ্যকার নিখাত ভালোবাসার একটা জীবন্ত চিত্র আমাদের চোখের সামনে তুলে ধরে। কিন্তু ঠিক এর পরই ঘটল এক আশ্চর্য ঘটনা। রাসূল তার কানে কানে গোপনে কিছু একটা বললেন, আর তা শুনে ফাতেমা অঝরে কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর রাসূল আবারও তার কানে কিছু বললেন, আর এবার ফাতেমার মুখে হাসি ফুটে উঠল। হজরত আয়েশা নিজেই অবাক হয়ে বলেছিলেন যে এত দ্রুত হাসি আর কান্নার এমন অদলবদল তিনি আগে কখনো দেখেননি। তো কি ছিল সেই দুটো গোপন কথায়? রাসূলের ইন্তেকালের পর ফাতেমা নিজেই এই রহস্যের জট খোলেন। প্রথমবার কানে কানে রাসূল বলেছিলেন যে জিব্রাইল প্রতি বছর একবার কোরআন নিয়ে তার সাথে সাক্ষাৎ করলেও বছর তিনি 2 বার এসেছেন, যার অর্থ হল রাসূলের ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। প্রিয় পিতার চিরবিদায়ের এই বার্তা শুনেই আসলে ফাতেমা কান্নায় ভেঙে পড়েছিলেন। আর এটা চমৎকারভাবে তুলে ধরে যে দ্বিতীয় কথাটি কতটা আনন্দদায়ক ছিল। রাসূল যখন দেখলেন তার কন্যা কাঁদছেন, তখন তিনি আবার কানে কানে বললেন, তুমি আমার পরিবারের প্রথম ব্যক্তি যে আমার সাথে সাক্ষাৎ করবে। তুমি কি খুশি নও যে তুমি জান্নাতে মুমিন নারীদের সর্দার হবে? এই অমূল্য সুসংবাদটাই ফাতেমার মুখে সে হাসি ফিরিয়ে এনেছিল। এখন আমরা দেখব তার জীবনের শেষ দিনগুলো এবং চিরবিদায়ের ঘটনা। নবীজির ইন্তেকালের পর খলিফা হজরত আবু বকরের সাথে হজরত ফাতেমার একটা বিষয়ে সাময়িক মতপার্থক্য হয়েছিল। তবে ফাতেমা যখন অসুস্থ হন, তখন আবু বকর নিজেই তার কাছে যান এবং নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি ব্যাখ্যা করেন যে তার প্রতিটি কাজের উদ্দেশ্যই হল আল্লাহ, তার রাসূল এবং আহলুল বায়তের সন্তুষ্টি।
এই কথা শুনে ফাতেমা খুশি হন এবং মৃত্যুর আগে তার মনে আর কোনো অসন্তোষ ছিল না। এটি পারস্পরিক সম্মান ও শান্তির এক অসাধারণ দৃষ্টান্ত। মাত্র ৬ মাস। হ্যাঁ, প্রিয় নবীজির ইন্তেকালের পর হজরত ফাতেমা মাত্র ৬ মাস জীবিত ছিলেন। ১১ হিজরি ৩ রমজান, মাত্র ২৮ বছর বয়সে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন। রাসূল ঠিক যেমনটি ভবিষ্যদ্বাণী করেছিলেন, পরিবারের মাঝে তিনিই প্রথম পরপারে তার সাথে মিলিত হন। উম্মে রাফের বর্ণনা থেকে আমরা তার শেষ দিনটির অত্যন্ত শান্ত আর গোছানো একটা চিত্র পাই। সেদিন হজরত আলী কোনো কাজে বাইরে ছিলেন। ফাতেমা উম্মে রাফিকে পানি আনতে বলেন এবং খুব সুন্দরভাবে গোসল করেন। এরপর তিনি নতুন কাপড় পরেন, ঘরের মাঝখানে বিছানা পাততে বলেন এবং কেবলার দিকে মুখ করে নিজের এক হাত কালের নিচে রেখে খুব প্রশান্তির সাথে শুয়ে পড়েন। মৃত্যুর জন্য এমন সচেতন আর পরিচ্ছন্ন প্রস্তুতি সত্যিই বিরল। শুয়ে পড়ার পর তিনি তার জীবনের একদম শেষ কথাগুলো উচ্চারণ করেন। আমি এখন ইন্তেকাল করতে যাচ্ছি। আমি পবিত্র অবস্থায় আছি, তাই আমার শরীর যেন কেউ না খুলে। এভাবে চরম পবিত্রতা ও পর্দার সাথে ঠিক সেই বিছানাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ওসিয়ত অনুযায়ী সব সম্পন্ন হয়েছিল। মৃত্যুর পর তাকে গোসল দিয়েছিলেন আসমা বিনতে উমাইস, যিনি ছিলেন আবু বকরের স্ত্রী, এবং হজরত আলী। হজরত আলী নিজেই তার জানাজা পড়ান, যেখানে হজরত আব্বাসও উপস্থিত ছিলেন। অত্যন্ত নীরবে রাতের অন্ধকারে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। জীবন ও মৃত্যু উভয় ক্ষেত্রেই তিনি পর্দার এক অনন্য আদর্শ রেখে গেছেন। তাহলে হজরত ফাতেমার এই প্রশান্তিময় প্রস্থান কিভাবে আমাদের প্রকৃত ভক্তি আর সমর্পণের অর্থ শেখায়? একটু ভেবে দেখবেন। তার গোটা জীবনটাই যেন এক গভীর আধ্যাত্মিকতার গল্প। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের ভাবনার জগতে নতুন একটা দিগন্ত উন্মোচন করেছে। এমন আরও অনেক শিক্ষণীয় আলোচনা পেতে শাহের আসমান দেওয়ান চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন।